ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন আমার গোলামি করবে, যখন তোমরা আমাকে চিনতে পারবা, বান্দারে যখন তুমি গুনাহ করার জন্য আগ্রহ হয়ে যাও, আর যখন গুনাহ যখন তুমি করো না, অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় এসে যায়, না না আমি গুনাহ করতে পারবো না, আল্লাহ আমাকে দেখেন, এই জন্য গুনাহ করবো না। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারে আমার বান্দা গুনাহ করার জন্য গিয়েছিল, আমার বান্দা গুনাহ করার জন্য আগ্রহ হয়েছিল, আমার বান্দা গুনাহ করার জন্য শয়তানের চক্রান্ত পড়ে গিয়েছিল, কিন্তু বান্দা যখন গুনাহ করবে এমনি তার অন্তরের ভিতরে আমার ভয় চলে আসছে, আমার বান্দা গুনাহ করে নাই, বিদায় আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। দেখছেন আল্লাহর মায়া। আপনার গুনাহ যত হোক না কেন, 80 বছরের গুনাহ হোক সমস্যা নেই, 90 বছরের গুনাহ হোক কোনো সমস্যা নেই, যদি আপনি আল্লাহকে একবার ডাকেন, ইয়া গফফার ইয়া রহিম বলে যখন আল্লাহকে আপনি একবার ডাক দিবেন, ইয়া রহিম বলে যখন আল্লাহকে একবার ডাক দিবেন, হে পৃথিবীর মানুষ, ওই জাহান্নামের ভিতরে একদল মানুষ থাকবে আমার ভাইরা, 1000 বছর আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ কোনো সময় ইশারা দিবে না, 1000 বছর পর্যন্ত চিৎকার দিবে, আল্লাহ আল্লাহ বলবে, প্রভু রে তোমাকে আল্লাহ বলে ডাক দে, তুমি জবাব দাও না কিসের জন্য? এই বলে 1000 বছর পর্যন্ত চিৎকার দিবে, আল্লাহ জবাব দিবে না। এরপরে ডাক দিবে, ইয়া হান্নান, হান্নান বলে আরো 1000 বছর ডাক দিবে, আল্লাহ জবাব দিবে না। এরপরে আমার ভাইয়ের মান্নান বলে ডাক দিবে আরো 1000 বছর, আরো 1000 বছর মান্নান বলে ডাক দিবে, আল্লাহ কোনো তাদের ডাকে সাড়া দিবে না। এরপরে ডাক দিবে আর রহমান, আর রহমান বলে আরো 1000 বছর ডাক দিবে, আল্লাহ কোনো জবাব দিবে না। বান্দা যখন লাস্ট যখন ডাক দিবে, ইয়া রহিম, ইয়া রহিম বলে যখন বান্দা ডাক দিবে, এমনি আল্লাহ জবাব দিবে, বান্দারে কিসের জন্য তুমি আমাকে এত ডাকাডাকি করো? এমনি বান্দা জবাব দিবে, আল্লাহ এত ডাকলাম তোমাকে, আল্লাহ বলে তোমাকে ডাক দিলাম, আল্লাহ বলে তোমাকে ডাক দিলাম, মান্নান বলে ডাক দিলাম আমি আল্লাহ, ওগো আল্লাহ রহমান বলে পর্যন্ত তোমাকে ডাক দিয়েছি, তুমি কোনো জবাব দেও নাই আমার কথার মধ্যে, তারপরে ইয়া রহিম বলে আমি তোমাকে ডাক দিলাম, তুমি জবাব দিয়েছো আল্লাহ, ওগো আল্লাহ আর জাহান্নামের আগুন তো সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, ওগো আল্লাহ এখন জাহান্নামের আগুন থেকে বের করে দাও, আর পারি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে যাও জাহান্নামটা গিয়ে দেখে আসো, আমার একদল বান্দা আছেন তারা আমাকে ডাক দিয়েছে, আমি তাদের ডাকের জবাব দিয়েছে, ওই বান্দাগুলো দেখে আসো, গিয়া তাদের কি অবস্থা গিয়ে তুমি গিয়ে দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা রে জাহান্নামের গেটে খোলো, আপনি কিসের জন্য এখানে আসলেন? আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, একদল মানুষ আল্লাহকে ডাকাডাকি করেছে জাহান্নামের ভিতর থেকে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন এই মানুষগুলো আল্লাহকে ডাকছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ফেরেশতাকে যখন এই কথা বলবেন, মালিক ফেরেশতা জাহান্নামের গেটটা খুলে দিবে, আর যখন জাহান্নামের দিকে যখন তাকিয়ে থাকবে, দেখবে মানুষ নয়, মানুষ নয়, জাহান্নামের আগুনে স্পর্শ জ্বলতে জ্বলতে আংরা হয়ে গিয়েছে, ছোট্ট আংরা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই ছোট্ট আংরা থেকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, এই আংরা থেকে আমার ভাইয়েরা সুন্দর করে আল্লাহর নামটা উচ্চারণ হয়ে গেল। ওই লোকগুলা দৌড়ে দৌড়ে জিবরাইল নিকট আসবে। জিবরাইল রে, জিবরাইল এমনি বলবেন আমি তোমাদের পয়গম্বর নয়। এমনি তারা জবাব দিবেন আমরা তো মনে করেছিলাম আপনি হয়তো আমাদের পয়গম্বর,
আমাদেরকে শাফায়াত করে আপনি জাহান্নাম থেকে বের করবেন। এমনি জিবরাইল বলেন, না না, আমি জিবরাইল, আমি রুহুল মানি ফেরেশতা, আমি ওহির ফেরেশতা, রহমতের ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে দেখানোর জন্য। এমনি মালিক ফেরেশতা বলবে, আরে জাহান্নামীরা রে, তোমাদেরকে দেখার জন্য আসছে, আর কোনো কিছু করার জন্য আসে নাই। এমনি জাহান্নামীর লোকেরা করুণ সুরে ডাকতে বলে কি, হ্যাঁ জিবরাইল, বিশ্ব নবীকে ডাকতে বলবা। আর জাহান্নামের আগুন সহ্য হয় না, আমাদেরকে শাফায়াত করে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বের করে দেওয়ার জন্য। এমনি জিবরাইল তাদের করুণ অবস্থায় দেখে বিশ্ব নবীকে ডাকতে বললেন, ওগো নবীজি, আমি জাহান্নাম থেকে আসলাম, আপনার গুনাহগার উম্মতের অবস্থা আমি দেখে আসলাম। বলেন সুবহানাল্লাহ। করুণ অবস্থায় দেখে আসলাম, আপনার গুনাহগার উম্মতের। কি দেখে আসছো? হ্যাঁ, কি দেখে আসছো জিবরাইল? এমনি জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আল্লাহর নবী গো, আমি দেখে আসছি তাদের মানুষের কোনো আকৃতি নেই। নাউজুবিল্লাহ বলেন, মানুষের কোনো আকৃতি নেই, পড়তে পড়তে আংরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নিকট শাফায়াত করার জন্য বলেছে তারা। এমনি বিশ্ব নবী মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, এমনি সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহকে ডাকতে বলবেন, প্রভু রে, আমার গুনাহগার উম্মতগুলোকে বের করে দাও, এরা বুঝতে পারে নাই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারে নাই। এমনি বিশ্ব নবীর চোখ দিয়ে যখন পানি পড়তে শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, গো নবীজি, আপনি সিজদা থেকে মাথা ওঠান, আমি আপনার শাফায়াতকে কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। আমার ভাইয়েরা, করুণ অবস্থায় হবে। মানুষ তো মনে করে যে মারা গেলেই শেষ, মারা গেলে নতুন জীবন আপনার শুরু হবে। মানুষদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, মানুষদেরকে আল্লাহ এত হিকমত করে আল্লাহ বানাইছেন, এত নিয়ামত দিয়েছেন, এরপরও মানুষ আল্লাহর সাথে নিমোহামারি করে। ঠিক না বেঠিক? আল্লাহর সাথে প্রতারণা করে, কোরআন হাদিস নিয়ে বিরোধী কথা বলে। ঠিক না বেঠিক? তোমাকে কে বানাইছে? তোমাকে কে দিয়েছে এই শক্তি? তোমাকে কে দিয়েছে? ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলো, তোমার কিরকম বড় সাহস? ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, রেহাই পাবা না। আমি আল্লাহ কি করি দেখি, আমি আল্লাহ ছাড় দেই, দেখি তুমি হেদায়েতের পথে আসো কিনা। ঠিক না বেঠিক? যদি তুমি হেদায়েতের পথে আসো, আমি আল্লাহ তোমাকে হেদায়েত করব। যদি হেদায়েতের পথে না আসো, আমি আল্লাহ তোমাকে হেদায়েত করব না। ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য ডাকতে বলে, গে পৃথিবীর মানুষ, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। পরকালের কথা চিন্তা করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত রেখে দিয়েছি। যদি আল্লাহর ওলি হতে যাও, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ফরজ নামাজ আপনাকে পড়তে হবে, এমনকি বেশি বেশি করে আপনাকে নফল বন্দেগী করতে হবে। আমার ভাইয়েরা, যে ব্যক্তি বেশি বেশি করে নফল পড়বে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে, তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাইবা, আমি আল্লাহর ওলি হয়ে যাইবা, আমার বন্ধু তুমি হয়ে যাইবা। যে ব্যক্তি বেশি বেশি করে নফল পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার আল্লাহ ডাকতে বলে, হে পৃথিবীর মানুষ, আমার গোলামি করবা, আমার গোলামি ছাড়া কোনো কিছুই করতে পারবা না। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখে দিয়েছি, ওই জান্নাতের ভিতরে তুমি থাকবা। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ আর কাউকে তো নিয়ামত আমি দান করি নাই। আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত গুলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। বান্দা, বান্দারে, তোমার আসল ঠিকানা হইল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। তোমার আসল বাড়ি জান্নাতের ভিতরে। দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য তুমি এখানে আসছো, আবার তুমি চলে যাইবা, তোমাকে চলে যেতে হবে। হযরত মুমসাদ রহমতুল্লাহ আলাই বিখ্যাত বড় বুজুর্গ ছিলেন, উনি বিখ্যাত বড় আল্লাহর ওলি ছিলেন। দেখেন তাদের ইতিহাস পড়ে দেখেন, শিখেন তাদের ইতিহাস থেকে। আমার ভাইয়েরা, উনি যখন মৃত্যুর শয্যায়, তখন একজনকে বললেন যে, হুজুর, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো আমার জন্য একটু দোয়া করার জন্য। উনি পাশে বসে দোয়া করে, মুমসাদ রহমতুল্লাহ আলাই ওনার জন্য দোয়া করে, হে প্রভু, তোমার ওই বান্দাকে
তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। এমনি ইমাম সাহেব আলাইহি রাহমাতুল্লাহ উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ইমাম সাহেব, জান্নাতের দোয়া কোন সময় করবা না। ইমাম সাহেব রে, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 30 বছর ধরে আজকে জান্নাত সেজে গুজে আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমি জান্নাতের দিকে তাকাই নাই। কারণ জান্নাত আমার কোনো প্রয়োজন নাই, জান্নাতের মালিক কি আমার প্রয়োজন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাত কোনো প্রয়োজন নাই, জান্নাতের মালিক কি আমার প্রয়োজন। কাকে প্রয়োজন? জান্নাতের মালিককে। হযরত মুহাদ্দিসিন আল-ফিসার রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় বুজুর্গ ছিলেন, তারা কি আমল তারা করতো, আল্লাহু আকবার। ওনার দরবারে এক লোক খেজমতে হাজির হলেন, দীর্ঘ 10 বছর খেজমত করলেন। করার পরে দেখে মুজাদ্দিদি আল-ফিসার রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে কোনো কেরামতি পায় নাই। তখন লোকটা মনে মনে রাগ হলো যে কার নিকট আসলাম, 10 বছর হয় আজকে কোনো কেরামতি দেখতে পারলাম না, এখান থেকে চলে যাব। উনি পরের দিন সকালে কাপড় চোপড় গুছাইছে চলে যাবে। এমনি মুহাম্মদ রহমাতুল্লাহ এমনি মুহাদ্দিসিন আল-ফিসার রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন। কি আল্লাহর বান্দা চলে যায় বাবা? হ্যাঁ চলে যাব। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর আমি আপনার দরবারে হাজির হয়েছি। 10 বছর ধরে আমি আপনার খেজমতে হাজির হইলাম, একটা দিন পর্যন্ত আপনার কোনো কেরামতি দেখতে পারলাম না। আপনি কিসের আমল করেন, আবার কিসের আল্লাহর ওলি হয়েছেন আপনি? এমনি উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, তুমি তো একজন আল্লাহর ওলি। হ্যাঁ আমিও একজন আল্লাহর ওলি। তাহলে তুমি কি পারো বলো। তখন ওই লোকটা ডাক দিয়ে বললেন, আমি যখন ধ্যান দিই, যখন মন দিই কবরের ভিতরে, কবরে কি হয় না আমি সব বলতে পারি, কবরে আযাব কি হয় আমি সব বলতে পারি, সকল মানুষদেরকে আমি চিনতে পারি, আমি এরকম কেরামতি জানি। এমনি মুহাদ্দিসিন আল-ফিসার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি তুই মাত্র এই কেরামতি জানো, তুমি আমার বিষয়ে জানো কিনা? বলে না না জানি না। আমি এখান থেকে যদি আমি সকল রূহকে যদি আমি ডাক দেই, সকল রূহরা মাটি থেকে উঠে আমার সামনে হাজির হয়ে যাবে। সকল রূহকে, যত রূহ আছে এই পাশে, সব রূহকে যদি আমি ডাক দেই সুন্দর মতরে, ওই রূহগুলা মাটির নিচ থেকে আমার নিকট চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাদের আমল কত কত বড় আমল করতো তারা। আর আমরা নামাজ নাই, কালাম নাই, কোরআন পড়া, তেলাওয়াত নাই। হুজুরা যদি বলে নামাজের কথা, হুজুরা তো বলবোই যে হুজুরা তাসফির করে, মসজিদে পর্যন্ত বয়ান করা যায় না। এর আগে সংকেত দেলা, হুজুর যা আছে তা কইছে, ঠিক না? ঠিক। এদিন এক জায়গায় প্রোগ্রামে গেছি, বয়ার আগে আমার কয়, হুজুর কোনো অন্য কিছু বয়ান করে নিয়ে যায়, খালি ওই সুদা সাদা বয়ান করবাই। কি বলবেন? দেখেন বলার কোনো কিছুই নেই। আমার ভাইয়েরা, এই জন্য ইমানকে মজবুত করেন, ইমানকে শক্ত করেন। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, যদি তোমার ইমানটা মজবুত করতে পারো, কমপক্ষে তুমি এই কথাটা বলতে পারবে, আল্লাহ তোমার জন্য আমার ইমানটা মজবুত করছে, আমার ইমানটা পরীক্ষা করে দেখো, ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ মানুষদেরকে সব নিয়ামত দিয়েছে। আল্লাহ গুনাহ করা সত্যি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নয়, মানুষ যখন গুনাহ করে, আর যখন মানুষ গুনাহ করে, সমস্ত শরীর যে পর্যন্ত নাপাক হয়ে যায়, তার কলবটা পর্যন্ত নাপাক হয়ে যায়। আমার ভাইয়েরা, বান্দারে না না তুমি গুনাহ করিও না। তোমার মন চাই গানে চাইতা, তুমি গানে যাইতে পারবা না। তোমার মন চাই মদ পান করার জন্য, না না মদ তুমি পান করতে পারবা না। তোমার মন চাই সুদ খাওয়ার জন্য, না না তুমি সুদ খাইতে পারবা না। তোমার মন চাই তুমি বকাঝকা করার জন্য, না না তুমি বকাঝকা করতে পারবা না। তোমার মন চাই নারী নিয়ে ক্লাবে যাওয়ার জন্য, না না তুমি মরতে করতে পারবা না। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে মন একটি সুন্দর মন দিয়েছি, সুন্দর একটি নফস দিয়েছি আমি আল্লাহ। ওই নফসটাকে তুমি আমার কাজে লাগায় দাও। আরে বান্দা, যখন তুমি গুনাহ করো বান্দা, তখন শয়তান তোমাকে নিয়ে হাসি তামাশা করে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন।
মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তর, তার দিলটা পর্যন্ত, আল্লামা অলিপুরি হুজুর ওনার বইয়ের ভিতরে লেখছেন, মানুষ যখন গুনাহ করে তার রক্তের শিরায় শিরায় গুনাহটা মিশে যায়। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, আর মানুষ যখন গুনাহ করে